রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি একদম ঘুমের থেকে উঠেই শুরু করে দিয়েছি। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুরা, আমার ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো ঘুমের থেকে উঠে প্রথমে ঘর ঝাড়ু দিয়ে মুছে আগে কাপড়গুলো ধুয়ে দিলাম, কারণ এখন বৃষ্টি, এখন রৌদ্র, এরকমই ওয়েদার। তার জন্য কাপড়গুলো ধুয়ে দিয়েছি, একটু শুকাবে। তারপর জল এসে পড়েছে, এখানে জল ভরছি। আমাদের এখানে জলের বহুত প্রবলেম। মোটর থাকলে কি হবে, কারেন্ট থাকে না, কোনো সময় জলের প্রেশার থাকে না, আসে না। সেটাই মা আপনাদের সঙ্গে বলছে, কিন্তু মোটর চালানো ছিল, মোটরের আওয়াজে আসছিল, তাই আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। যে মা বলছে এখানে আমরা অনেক কষ্ট করে জল ভরতে হয়, সেটাই বলছিল আপনাদেরকে। তো জল এরকমভাবেই ভরতে হয়। কারেন্ট চলে যায়, কারেন্ট থাকলে কোনো সময় প্রেশার থাকে না, তার জন্য অনেক কষ্ট হয় জলের জন্য। তারপর আমি বাসন ধুয়ে স্নান করে চলে আসলাম। এতটুকু সময়ের মধ্যে বৃষ্টিও এসে পড়ে। স্নান টান করে চলে আসলাম, এখন ঠাকুর ঘরে ঢুকবো। তার আগে দেখাচ্ছি, আবারও বৃষ্টি পড়ছে। কালকে বলেছিলাম না, আমাদের এখানে বেশি বৃষ্টিই থাকে। বৃষ্টিতেই সামার সিজনটা চলে যায়, বেশি মানে আমাদের ফিল হয় না গরমটা। দেখেন, কালকে পুরো ভালোই রৌদ্র দিয়েছিল, আজকে আবার বৃষ্টি, আজকে আবারও বৃষ্টি দিচ্ছে। এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তারপর চলে যাব রান্নাঘরে। এখানে আমি বড় চুলাটাতে বাঁধাকপি বসিয়ে দিয়েছি রুটির সাথে খাওয়ার জন্য। আর এদিকে বনু আমাকে আটা মেখে দিচ্ছে, রুটি বানাবো। তার আগে আমি একটু লাল চা বসিয়ে দিয়েছি, লাল চা বিস্কুট দিয়ে খেয়ে নেব। বাকি সবার খাওয়া হয়ে গেছে চা, আমি শুধু বাকি ছিলাম। তো এখানে চাটা বানিয়ে খেয়ে নিচ্ছি। খেয়ে তারপর আমি রুটিগুলো বানাবো। চুলাটা ধরিয়ে নিয়েছি। সকালে 1 কাপ, বিকালে 1 কাপ চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে। আর কোনো রকমই অভ্যাসটা ছাড়তে পারছি না। ভাবি চা খাওয়া ছেড়ে দেব, কিন্তু আর হয় না। তারপর ব্রেকফাস্ট যখন করব তখন আবার দুধ চা খাবো। তো এখানে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে সবাইকে এক এক করে দিয়ে দেব। দিয়ে চুলাটা যখন জ্বালানো আছে, চুলা একবার নিভে গেলে আবারও জ্বালাতে একটু অসুবিধা হয়। তো চুলাটা যখন জ্বলে গেছে ভালো করে, তো আমি রুটিটা বানিয়ে সবাইকে দিয়ে আমি খেয়ে তারপর দুপুরের রান্নাটাও বসিয়ে দেব। আজ দুপুরের মেনুতে ছিল কাঁচকলা ভাজা, সয়াবিন আলুর তরকারি আর মিষ্টি কুমড়োর পাতা বাটা। তো দেখতে থাকুন। তো আমি রুটিটা বানিয়ে নেওয়ার পর আমি কাঁচা কলাগুলোকে একটু কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হতে। যতক্ষণে সিদ্ধ হয়েছে ততক্ষণে আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি। ব্রেকফাস্ট করার পর কাঁচা কলাগুলোকে আমি নামিয়ে এখানে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে ভাজাটা করেছি। তো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কাঁচা কলাগুলোকে এক এক করে দিয়েছি, দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এখানে আমার ভাজাগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপর আমি বসিয়েছি মিষ্টি কুমড়োর পাতা। এটার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি। 2-3টা শুকনো লঙ্কা ভেজে রেখে তারপর কালো জিরে ফোড়ন দিয়ে আমি বসিয়েছি, দিয়ে দিয়েছি পাতাটা। তারপর আমি পাতাটা নামিয়ে তারপর আমি পাতাটাকে বাটবো, শিলনোড়ায় নিয়ে নিয়েছি। তার আগে আমি সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি। এখানে আমার সয়াবিন তরকারি হয়ে গেছে, বাটাও হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখানে সব কিছুই অল্প অল্প দেখতে পাচ্ছেন, কারণ অনেকেরই খাওয়া হয়ে গেছিলো। তারপর আমি রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি সোজা চলে এসেছি সন্ধ্যার পর, এখানে চা বানিয়ে দিচ্ছি সবাইকে। তো এখানে আজকে আর বেশি বড় করতে পারলাম না ভিডিওটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব।
আর চা খেতে খেতে সবাই বসে মধ্যে রুমে গল্প করছিলাম যে সবাই এখানে গরম লাগছে আর আমাদের গায়ের থেকে এখনও ব্ল্যাঙ্কেট আর সোয়েটারই রাখতে পারছি না, ঠান্ডা লাগছে, সেটা বলেই হাসাহাসি করছিলাম সবাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটু নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে।